অপেক্ষার অবসান ঘটতে চলেছে। অবশেষে আর কয়েক দিনের মধ্যেই বাংলার ওপরে নতুন করে ঘূর্ণাবর্তের দাপটে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে, যার জন্য কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতে এবং বাংলাদেশেরও বেশিরভাগ জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তো যদি আমরা এদিকে চন্দননগর, খড়দা, কলকাতা, আরামবাগ, কতুলপুর এই সমস্ত জায়গাতে দেখতে পাচ্ছি কোথাও 20.7 মিলিমিটার, কোথাও 12.6 মিলিমিটার, এমন করে বৃষ্টি কিন্তু কয়েক ঘন্টার মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি। তো আমরা দেখাবো পরবর্তী 10 দিন বাংলার কোন কোন জেলাগুলিতে কতটা কেমন পরিস্থিতি থাকবে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ডে কোথায় কোথায় কতটা অবধি কত পরিমাণ বৃষ্টি হবে, কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সিস্টেমের সম্ভাবনা রয়েছে কিনা, তাপমাত্রা আরো কতটা নামতে চলেছে, অর্থাৎ কতটা শীত আমেজ পড়বে বাংলার উপরে, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটিতে প্রেস করে দিয়ে অল অপশনটাতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেক দিন আবহাওয়া সম্বন্ধিত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করা যাক। তো এখানে বৃহস্পতিবার 18 তারিখ থেকে কিন্তু এই বৃষ্টিটা আসতে চলেছে। তার আগে যদি আমরা আজকের এই মুহূর্তে যাই, এই মুহূর্তে কি আছে সেটা যদি দেখি, দেখুন এই মুহূর্তে কিন্তু কোনো বৃষ্টির চান্স আমরা বাংলার ওপরে দেখতে পাচ্ছি না। তারপরে এখান থেকে যদি আমরা রোববার 14 তারিখের দিকে যাই, সবার প্রথম কিন্তু বৃষ্টি আসবে উত্তরবঙ্গে, তারপরেই কিন্তু দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্ত অর্থাৎ বঙ্গোপসাগর থেকে ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার ফলে এই পরিস্থিতিটা তৈরি হবে, বৃষ্টির পরিস্থিতি দক্ষিণবঙ্গে। তো বন্ধুরা, আমাদের যদি বলতে কোনো অসুবিধা হচ্ছে অবশ্যই ক্ষমা করে দেবেন, কারণ এই যে ঠান্ডাটা, এই যে আবহাওয়াটা পরিবর্তন হলো, ঠান্ডাটা আসলো, এই ঠান্ডার ফলে কিন্তু আমারও কিন্তু ঠান্ডা লেগে গেছে। তো দুদিন জ্বরের কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য অবশ্যই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আশা করি আপনারা ক্ষমা করে দেবেন। তো আমরা চেষ্টা করবো এরপরের থেকে প্রত্যেকদিন আপলোড করার, ভিডিও আপলোড করার। তো এখানে আমরা সোমবার 15 তারিখ, 15 তারিখের মধ্যেও কিন্তু আমরা কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না, অর্থাৎ উত্তর বা দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি চান্স নেই। তারপর আমরা 15 তারিখের পর যখন 16 তারিখ আছে মঙ্গলবার, মঙ্গলবার থেকে কিন্তু কিছু জায়গায় আমরা দেখুন ঘূর্ণাবর্তের একটা এই জায়গাটিকে, অর্থাৎ উড়িষ্যার বালাসোর এবং কিছুটা পশ্চিমবঙ্গের দক্ষিণ উপকূল, এখান থেকে কিন্তু আমরা একটু বালাসোরের সামনে থেকে একটা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি। এবং এই ঘূর্ণাবর্তের ফলে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে উড়িষ্যার কিছু উপকূলীয় অংশ, ব্রহ্মপুর সাইডটাতে, পুরীর দিকে, সোমপেতার দিকটাতে একটু আধটু বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। সেখান থেকে যদি আমি একটু এগিয়ে যাই, একটু এগিয়ে গেলে দেখুন, আমরা যদি একটু এগিয়ে নিয়ে যাই, একটু এগিয়ে নিয়ে গেলে দুপুর 12টা PM উড়িষ্যায় বৃষ্টির সর্বপ্রথম উড়িষ্যা থেকে সৃষ্টি হচ্ছে। বৃষ্টির সর্বপ্রথম উড়িষ্যা থেকে সৃষ্টি হচ্ছে, দেখতে থাকুন। এখানে উড়িষ্যার ভুবনেশ্বর, পারাদ্বীপ এই সমস্ত জায়গাতে বৃষ্টি চালু হয়ে যাবে গিয়ে। তারপর আমরা আরেকটু যদি এগিয়ে যাই, আরেকটু এগিয়ে গেলে এদিকে দেখুন উত্তরবঙ্গের দিকে, অর্থাৎ বাংলাদেশ এবং উত্তরবঙ্গে, যেখানে লালমনিরহাট, জলঢাকা, তারপরে চিলামারি, এখানে নীলতরাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, ফেনারবাগ, তারপর হচ্ছে কেন্দুয়া, কিশোরগঞ্জ, এই সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা ভালোই তৈরি হচ্ছে। এদিকে কোচবিহার, দিনহাটা, শ্রীরামপুর, আলিপুরদুয়ার, কোকরাঝাড়, অসমের হয়ে দুনদাই, বোকো, শিলং, এই সমস্ত জায়গাতেও কিন্তু আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা লক্ষ্য করতে পারছি। এদিকে দার্জিলিং, কার্শিয়ং, দোত্রি সাইডটাতেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এই ঘূর্ণাবর্তের ফলে। তারপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই, একটু এগিয়ে নিয়ে গেলে দেখুন বৃষ্টিটা চলবে, এদিকে বৃষ্টিটা এগিয়ে আসবে কতটা অবধি, চোপড়া, সোনারপুর, তারপরে এই সমস্ত জায়গাগুলিতে। এর সঙ্গে বৃষ্টির সঙ্গে সঙ্গে এখানে রায়গঞ্জ দেখতে পাচ্ছেন, শিলিগুড়ি, নকশালবাড়ির সাইডেও কিন্তু বৃষ্টির ভালো চান্সই রয়েছে। অর্থাৎ যেটা আমরা কি বুঝতে পারছি যে সবার প্রথম বৃষ্টি শুরু হবে এদিকে উড়িষ্যার ওই একই সময়ে বৃষ্টি চালু হতে চলেছে পশ্চিমবঙ্গের উত্তরে, অর্থাৎ উত্তরবঙ্গের দিকে, আর এদিকে বাংলাদেশেও কিছু উত্তরবঙ্গের জায়গায়, যেমন সিলেট, উত্তর পূর্ব দিকে সিলেট সাইডে, তারপর হচ্ছে গোপালগঞ্জ,
চারখাই, চান্স রয়েছে। এদিকে অসমের শিলচরের দিকেও বৃষ্টি রয়েছে সম্ভাবনা। তারপর এটাকে যদি একটু এগিয়ে নিয়ে 17 তারিখ অর্থাৎ বুধবারে প্রবেশ করি আমরা, বুধবারে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টি আসতে চলেছে। তো দেখুন বুধবারে প্রবেশ করে রাত্রি 1টা থেকে কিন্তু অসময় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি গুয়াহাটি, গোয়ালপাড়া, লক্ষ্মীপুর সাইডটাতে। আমরা দক্ষিণবঙ্গ আসছি, একটু ওয়েট করে ধৈর্য ধরে দেখতে থাকুন বন্ধুরা। তো এখানে আলিপুর দুয়ারের দিকে আমরা বৃষ্টির চান্সটা দেখতে পাচ্ছি। এরপর আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই, দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হচ্ছে, যেখানে আরামবাগ, গোঘাট, পাবা এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। কতুলপুর, জয়পুর সাইডটাতে বৃষ্টির কিন্তু চান্স আমরা লক্ষ্য করতে পারছি। তারপর আমরা যদি এটাকে আরেকটু প্লে করলে বুধবার 17 তারিখে আমরা যেটা দেখতে পাচ্ছি যে চন্দননগর, আরামবাগ, পান্ডুয়া, তারপর হচ্ছে বর্ধমান, খন্ডঘোষ, মেওয়ারি, গলসি, পত্রেশ্বর, সিঙ্গুর, জঙ্গলপাড়া, মাসাদ, খানাকুল এই সমস্ত জায়গাতেও বৃষ্টির যে চান্স সেটা কিন্তু রয়েছে। এরপর যদি আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই, আরেকটু এগিয়ে নিয়ে গেলে দেখতে পাচ্ছেন কলকাতা, কোলাঘাট, হলদিয়া, নামখানা, কন্টাই, বালিচক, খড়গপুর, চন্দ্রকোনা, চন্দননগর, চাকদা, শান্তিপুর এই সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টির যে চান্স সেটা রয়েছে। প্রথমে কিন্তু এই ঝিরিঝিরি যে হালকা বৃষ্টি থেকে শুরু হবে। এদিকে উড়িষ্যাতেও আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে, ভদ্রক সাইডটাতে, চাঁদবালি সাইডটাতে, যজবপুর দিকটাতে। আর এদিকে বাংলাদেশের কিছু শ্যামনগরের আশেপাশে বৃষ্টির চান্সটা সবার প্রথমে আমরা হালকা বৃষ্টি থেকে দেখতে পাচ্ছি। তারপরে বৃষ্টি কিন্তু বাড়তে থাকবে। দুপুর 1টার সময় দেখতে পাচ্ছেন কোলাঘাট, তমলুক, বারুইপুর। এর আগে দুদিন যে আমরা ভিডিও করতে পারিনি তার আগেও কিন্তু আমরা দেখেছিলাম বন্ধুরা যে এতটা কিন্তু পরিমাণ বৃষ্টির ছিল না। তবে এখনকার আপডেট অনুযায়ী বৃষ্টির পরিমাণ বেড়েছে। এখানে কোলাঘাট হয়ে চন্দ্রকোনা, যেটা বললাম আপনাদেরকে, বালিচক, খড়গপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টির পরিমাণ বাড়বে। আর এদিকে উপকূলে তো চলবেই রমরমিয়ে বৃষ্টি। তারপরে আরেকটু যদি এগিয়ে যাই, 4টে পিএম নাগাদ দেখুন কোথাও কোথাও বৃষ্টি বাড়বে, যেখানে তমলুকের ওপরে আমরা উলবেড়িয়া, তমলুক, কোলাঘাট, তারপর হচ্ছে পাঁশকুড়া, বজবজ, আমতা এই সমস্ত জায়গাগুলিতে যে বৃষ্টিটা সেটা কিন্তু বেড়ে যাবে গিয়ে। একই সঙ্গে বাংলাদেশের সাতক্ষীরা, শ্রীকান্তপুর, অভয়নগর হয়ে এদিকে শান্তিপুর, চাকদা, রানাঘাট, কৃষ্ণনগর, চাপড়া, বর্ধমান, আরামবাগ, খড়গপুর হয়ে কৈশোরী, বেলদা, সাবেং, ভগবানপুর, বাজকুল এই সমস্ত জায়গাতে বৃষ্টির পরিমাণ আরো তুলনামূলকভাবে বাড়তে চলেছে। তারপর এটাকে যদি আগিয়ে গিয়ে আমরা আরেকটু যদি যাই, আগে দেখুন রাত্রি 1টা নাগাদ বৃষ্টির পরিমাণটা বাড়বে এদিকে আবারও টাকি এবং বসিরহাট সাইডে, যেখানে 6.6 মিলিমিটার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। বাদুরিয়া, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কলকাতা, নিউ টাউন, বজবজ, বারুইপুর, বিষ্ণুপুর, জয়নগর এই সমস্ত জায়গাগুলিতে। আর এটা যদি আমরা যাই গিয়ে দেখুন রাত্রেবেলা বৃষ্টি কমলেও 18 তারিখে কিন্তু প্রচন্ড বৃষ্টি, প্রায় বলতে গেলে ভয়ঙ্কর মানের বৃষ্টি 18 তারিখে বিভিন্ন জায়গায় জায়গায় দেখা যেতে পারে। আমরা প্রথমে ভোর 3টে থেকে পান্ডুয়া, চাকদা, কালনা, বীরনগর, শান্তিপুর, বাতকুল্লা, মেমরি, তারপর হচ্ছে বাগুলা, কৃষ্ণনগর, নগরদ্বীপ এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি থেকে দেখতে পাচ্ছি। এদিকে নাগেরপুর, পাবনা হয়ে এদিকে নলহাটি, জঙ্গিপুর, আজিমগঞ্জ, তারপর হচ্ছে কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী অর্থাৎ বর্ধমান, এই সব জায়গাগুলোতে আমরা বৃষ্টি সবার প্রথম দেখতে পাচ্ছি। দেওঘর হয়ে এদিকে রংপুর হয়ে বৃষ্টিটা সবার প্রথম আমরা লক্ষ্য করতে পারছি। তো এটা কিন্তু আরো বাড়বে, একটু দেখতে থাকুন। দুপুর দেখুন এই জায়গাটা ফলো করুন। ভোর 6টা AM আজিমগঞ্জ, মুর্শিদাবাদ, বহরমপুর, সাগরদিঘি, নলহাটি, তারপর হচ্ছে তার আশেপাশে দমকার আশেপাশে মুরারাই এই সমস্ত জায়গাতে কিন্তু যে বৃষ্টির পরিমাণটা সেটা 24.3 মিলিমিটার বৃষ্টি রয়েছে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি, যেখানে প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তো এই বৃষ্টিটাই কিন্তু আস্তে আস্তে করে নিচের দিকে নামতে থাকবে, যেখানে ডোমকল, করিমপুরে, বেরামারা, পাবনা, নাগেরপুর, ধামরাই, বাগুড়া, পুথিয়া, রাজশাহী এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। একই সঙ্গে কলকাতা, চন্দননগর, হাবড়া, খড়দা, চাকদা, বনগাঁ, অভয়নগর, নড়াইল, গোপীনাথপুর, মাদারীপুর, গৌরনদী, তুঙ্গিপাড়া, খুলনা, রায়পুর, এই সমস্ত চামুন্ডি হয়ে বৃষ্টিটা কলকাতার দিকে আস্তে আস্তে করে দেখতে পাচ্ছেন বাড়তে থাকবে। সর্বপ্রথম সকাল 9টার সময় একটু কমলেও চারিদিকে কিন্তু বিক্ষিপ্ত হবে। এদিকে পুরুলিয়া, চাতনা, তারপর হচ্ছে কাশীপুর, রঘুনাথপুর, সালতোরা, রানীগঞ্জ, আসানসোল, কুলতি, বাঁকুড়া, শিলদা, পঞ্চুয়া, মানবাজার, রানীবাঁধ, এই সমস্ত জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা আসছে। এদিকে বাংলাদেশও বেড়ে যাবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পাংশা, মাগুরা, আলামডাঙ্গা, মেহেরপুর, ফরিদপুর, দোহার, ঢাকা, দামরাই, নাগেরপুর, টাঙ্গাইল, কাপাসিয়া, কালিহাট এবং বালুকাতে ঝিরিঝিরি বৃষ্টি হয়। বাদবাকি হলুদ যে সমস্ত জায়গাগুলোতে আছে লাল, সেখানে ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে। এরপরে যদি আরেকটু এগিয়ে গেলে কিন্তু দুপুর 3টে PM এর মধ্যে আমরা অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এই সমস্ত জায়গাগুলোতে ভারী বৃষ্টি হবে। আর এদিকে দেখতে পাচ্ছি আরামবাগ, বাঁকুড়া, এই সমস্ত জায়গা প্রায় একদম ভাসিয়ে দেবে বৃষ্টিটা। চন্দননগর, কতুলপুর, বিষ্ণুপুর, এই সমস্ত জায়গাগুলি, সাতক্ষীরা, বনগাঁর দিকে আশেপাশে, চন্দ্রকোনা, গোয়ালতর, বালিচক, তারপরে বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে করে নিচের দিকে নামবে, অর্থাৎ উপকূলের দিকে নামবে, যেখানে খড়গপুর, তমলুক, ময়না 23.1 মিলিমিটার দেখতে পাচ্ছেন বৃষ্টি হবে। সাবেং, পিংলা, বেলদা, বাজকুল, কেজুরি, রায়দিঘি, জয়নগর, বারুইপুর, শ্যামপুর, কালনা, তারপর আরেকটু যদি এগিয়ে গেলে দেখতে পাচ্ছেন বৃষ্টিটা আস্তে আস্তে করে কিন্তু এগোতে থাকবে। যার ফলে 19 তারিখেও কিন্তু বৃষ্টি থাকবে, 19 তারিখ অব্দি বৃষ্টিটা থাকবে, কিন্তু 20 তারিখের পর একটু পরিষ্কার হতে পারে। যেখানে 20-21 পরিষ্কার থাকলে কিন্তু 21 তারিখে রাত্রেবেলা থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এগরা, মোহনপুর, মানে একদিন দুদিন পরিষ্কার থাকলেও ফের রোববার থেকে 21 তারিখ থেকে আবার বৃষ্টি দেখতে পাচ্ছি এগরা, বাজকুল। তারপরে আমরা 22 তারিখেও কিন্তু আমরা যেমন বৃষ্টি দেখতে পাচ্ছি, কোথায় কোথায় দেখতে পাচ্ছি 22 তারিখে বৃষ্টি। হলদিবাড়ি, কোলাঘাট, জয়নগর, নামখানা, ফেরজারগঞ্জ, উপকূল থেকে শুরু করে আশেপাশে যত জায়গা আছে সেখানে বৃষ্টি হবে। অর্থাৎ তারপরে বাংলাদেশের দিকেও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ জোড়া প্রভাব আছে, যার জন্য কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। দেখা যাক পরবর্তীকালে আরো বৃষ্টি হয় কিনা। আমরা আবার পরবর্তী আপডেট নিয়ে আসবো, যেখানে আরো কিন্তু নতুন নতুন পরিবর্তন আপনাদের কাছে তুলে ধরবো। আপনাদের এখানে